আপনি যদি সবে ফ্যাট লস জার্নি শুরু করে থাকেন তাহলে হয়তো খুব কম খাচ্ছেন, প্রতিদিন কার্ডিও করছেন, ওয়ার্কআউট করছেন, তবুও ডিজায়ার্ড রেজাল্ট পাচ্ছেন না। কিন্তু অনেক সময় প্রবলেম আপনার এফার্টে নয়, প্রবলেম হচ্ছে কিছু কমন মিস্টেকে। আজকে আমরা বলবো বিগিনার্সের এমন করা 5টা বিগেস্ট ফ্যাট লস মিস্টেক যেগুলো আপনার প্রোগ্রেস স্লো করে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। মিস্টেক নাম্বার 1, খুব কম খাওয়া বা ক্র্যাশ ডায়েট করা। অনেকেই ভাবেন যত কম খাবো তত তাড়াতাড়ি ফ্যাট লস হবে, তাই হঠাৎ করে অনেকটা ক্যালোরিজ কমিয়ে দেন, মিল স্কিপ করেন, শুধু স্যালাড খান বা এমন ডায়েট শুরু করেন যেটা কয়েকদিনের বেশি মেনটেন করাই অসম্ভব। হ্যাঁ, ফ্যাট লসের জন্য ক্যালোরি ডেফিসিট দরকার, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে না খেয়ে থাকতে হবে। অতিরিক্ত রেস্ট্রিকশন করলে হাঙ্গার ক্রেভিংস এবং ডায়েট মেনটেন করা কঠিন হয়ে যেতে পারে। আর যে ডায়েট আপনি কয়েক সপ্তাহ ফলো করতেই পারবেন না, সেটা লং টার্ম ফ্যাট লসের জন্য একদমই ইউজফুল নয়। তাই এক্সট্রিম ডায়েটের বদলে এমন ক্যালোরি ডেফিসিট এবং ব্যালেন্সড ডায়েট বেছে নিন যেটা আপনি দীর্ঘদিন মেনটেন করতে পারবেন। মিস্টেক নাম্বার 2, শুধু কার্ডিওর ওপর নির্ভর করা। অনেকেই মনে করেন ফ্যাট লস মানে ট্রেডমিল, রানিং বা এন্ডলেস কার্ডিও। কার্ডিও অবশ্যই ইউজফুল, ওয়াকিং, সাইক্লিং, জগিং সবই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে সাহায্য করে, কিন্তু ফ্যাট লসের সময় শুধু স্কেলের ওয়েট কমানোই গোল হওয়া উচিত নয়। আপনি চাইবেন যত সম্ভব ফ্যাট কমাতে এবং মাসেল মাসটা ধরে রাখতে। এই কারণেই রেজিস্ট্যান্স ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এটা সব ভিডিওতে মেনশন করি যে স্ট্রেংথ ট্রেনিং খুব গুরুত্বপূর্ণ। ওয়েট ট্রেনিং, রেজিস্ট্যান্স ব্যান্ড, বডি ওয়েট এক্সারসাইজেস এগুলো আপনার মাসেল মেনটেন করতে সাহায্য করে। আর রিসার্চেও দেখা যায় যে ডায়েটের সঙ্গে রেজিস্ট্যান্স ট্রেনিং করলে ওয়েট লসের সময় লিন মাস বা মাসেল লস কম হয়, আর ফ্যাট লসের আউটকামও ইমপ্রুভ হতে পারে। তাই ফ্যাট লসে কার্ডিও রাখুন, কিন্তু স্ট্রেংথ ট্রেনিংও রাখুন। মিস্টেক নাম্বার 3, হেলদি ফুড মানে আনলিমিটেড খাওয়া। এটা খুব কমন একটা মিস্টেক। অনেকেই বলেন আমি তো হেলদি খাবারই খাচ্ছি, কিন্তু তাও কেন আমার ওয়েট কমছে না। কিন্তু হেলদি ফুড হলেও ক্যালোরিজ একেবারেই নেই সেটা কিন্তু নয়। হেলদি ফুডসের তো ক্যালোরিজ আছে। নাটস, পিনাট বাটার, কুকিং অয়েল, চিজ, গ্র্যানোলা, স্মুদিজ এগুলো অনেকই পুষ্টিকর হতে পারে, কিন্তু পোর্শন বড় হলে ক্যালোরিজ ইনটেকও অনেকটা বেড়ে যেতে পারে। আপনার কোয়ান্টিটি যত বেশি, আপনার ক্যালোরি কিন্তু ততটা বেশি হয়ে যাবে। তাই ফ্যাট লসের ক্ষেত্রে শুধু খাবার হেলদি কিনা সেটা নয়, আপনি মোট কতটা খাচ্ছেন, আপনার কোয়ান্টিটি কতটা সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাই ক্যালোরি গুনতেই হবে এমন নয়, কিন্তু পোর্শনে অ্যাওয়ারনেস থাকাটা খুব দরকার। আপনার প্লেটে প্রোটিন, ভেজিটেবলস, হোল গ্রেনস বা অন্যান্য মিনিমালি প্রসেসড ফুডস রাখুন, আর আপনার নিজের ক্যালোরি নিডস অনুযায়ী পোর্শন ঠিক করুন। মিস্টেক নাম্বার 4, ওয়ার্কআউট করছি বলে সারা দিন ইনঅ্যাক্টিভ থাকা। এটা একটু সারপ্রাইজিং। ধরুন আপনি সপ্তাহে কয়েকদিন জিমে 1 ঘন্টা করে ওয়ার্কআউট করছেন, কিন্তু বাকি সময়টা যদি প্রায় পুরোপুরি বসে থাকেন তাহলে আপনার ওভারঅল ডেলি অ্যাক্টিভিটি খুব বেশি নাও হতে পারে। তাই শুধু ওয়ার্কআউটের উপর ডিপেন্ড না করে দিনের মধ্যে মুভমেন্ট বাড়ানোর চেষ্টা করুন। হাঁটুন, সম্ভব হলে সিঁড়ি ব্যবহার করুন, মাঝে মাঝে একটু উঠে হাঁটুন, ঘরের মধ্যে হাঁটুন, ঘরে কাজ করুন, অর্থাৎ আপনার ওভারঅল ডেলি মুভমেন্ট বাড়ান। সুস্থ অ্যাডাল্টসের জন্য সাধারণ গাইডলাইন হলো সপ্তাহে অন্তত 150 মিনিট মডারেট ইন্টেন্সিটি অ্যারোবিক অ্যাক্টিভিটি এবং অন্তত 2 দিন মাসেল স্ট্রেংথনিং অ্যাক্টিভিটি। তবে আপনি যদি একেবারে বিগিনার হন তাহলে ধীরে ধীরে শুরু করে গ্র্যাজুয়ালি অ্যাক্টিভিটি বাড়ানোটাই ভালো। মনে রাখবেন, একদিন খুব বেশি এক্সারসাইজ করার থেকে নিয়মিত অ্যাক্টিভ থাকাটা বেশি ইম্পর্টেন্ট, কনসিস্টেন্ট থাকাটা ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি ইজ দ্য কি। মিস্টেক নাম্বার 5, প্রতিদিন স্কেল দেখে প্যানিক করা। আজ ওয়েট 70 কেজি, কাল 69.5, পরের দিন আবার 70.2। আপনি ভাবলেন আমি তো ডায়েট করছি, তাহলে ওয়েট বাড়লো কীভাবে? এখানেই কিন্তু অনেকে হতাশ হয়ে যান। কিন্তু শরীরের ওয়েট কিন্তু প্রতিদিন শুধু বডি ফ্যাটের কারণে পরিবর্তন হয় না।
ওয়াটার রিটেনশন, খাবারের পরিমাণ, সোডিয়াম ইনটেক, বাল মুভমেন্টস এবং আরও অনেক কারণে স্কেলের ওঠানামা হতে পারে। তাই জন্য একদিনের ওয়েট দেখে ফ্যাট লস জাজ করবেন না, বরং কয়েক সপ্তাহের ট্রেন্ড দেখুন। একই ধরনের কন্ডিশনসে নিয়মিত ওয়েট মেজারমেন্ট করতে পারেন। চাইলে ওয়েস্ট মেজারমেন্ট, প্রোগ্রেস ফটোস আর আপনার স্ট্রেংথ বা ফিটনেসের ইমপ্রুভমেন্ট ট্র্যাকও করতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, ফ্যাট লস সাধারণত ওভারনাইট প্রসেস নয়। সাস্টেনেবল প্রোগ্রেসের জন্য রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখা। আপনাকে আপনার এক্সপেকটেশন রিয়েলিস্টিক রাখতে হবে আর এমন একটা লাইফস্টাইল তৈরি করতে হবে যেটা আপনি দীর্ঘদিন ধরে মেনটেন করতে পারবেন। সো লেটস কুইকলি রিক্যাপ। 1. খুব কম খাবেন না, সাস্টেনেবল ক্যালোরি ডেফিসিট রাখুন। 2. শুধু কার্ডিও নয়, স্ট্রেংথ ট্রেনিংও করুন। 3. হেলদি ফুড হলেও পোর্শনের দিকে কিন্তু নজর রাখুন। 4. শুধু জিম নয়, সারা দিনের ওভারঅল মুভমেন্ট বাড়ান। আর 5. প্রতিদিনের স্কেল নাম্বার দেখে প্যানিক করবেন না, লং টার্ম ট্রেন্ড দেখুন। ফ্যাট লস কোনো ক্র্যাশ ডায়েট বা 30 দিনের পানিশমেন্ট নয়, কিন্তু আপনার গোল হওয়া উচিত এমন একটা হেলদি রুটিন তৈরি করা যেটা আপনি আজকে, আগামী মাসে এবং আগামী বছরেও মেনটেন করতে পারবেন। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনি ফ্যাট লস করতে গিয়ে কোন মিস্টেকটা সব থেকে বেশি করছেন। আর আপনার যদি মনে হয় আপনার পার্সোনাল ট্রেনিং দরকার, আপনার গাইডেন্স দরকার আপনার ফ্যাট লস জার্নিতে বা ওয়েট লস জার্নিতে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে কনসিস্টেন্ট, স্টে হেলদি।